Trust me, man, that man is never getting that haircut. নেভার, লাইক সিরিয়াসলি ম্যানচেস্টার ইউনাইটেড তোমরা যখন চান্স পাইছো, বড় বড় টিম রে হারাইছো, প্রিমিয়ার লিগের টপ 2 তে থাকা যে টিম তা করে হারাইয়া একটা 4 উইনের স্ট্রাইক বানাইছো। লাস্ট টিম তোমাদের বিপক্ষে পড়ছে ওয়েস্ট হাম, যারা কিনা রেলিগেশন ব্যাটেল করতেছে, তাদের বিপক্ষে তোমরা ড্র করছো। শুধু ড্র না, হারতে হারতে শেষ মোমেন্টে ড্র করতে পারছো। সিরিয়াসলি ভাই, অলমোস্ট 500 দিন ধরে সে পোলাটা চ্যালেঞ্জ চলতেছে, পোলাটা চুল কাটবো চুল কাটবো। ভাই টাক্কু থেকে ওর কথায় মাইয়াগো মতো চুল হয়ে গেছে, তো বড় বড় চুল হয়েছে, বাট ও এখনো চুল কাটতে পারতেছে না, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড 5টা গেম টানা জিততে পারতেছে না। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাউনফলটা খুবই খুবই গভীরভাবে গবেষণা করা যাবে এমন একটা জিনিস হয়ে গেছে, লাইক একটা সার্কাসের মতো পরিবর্তন হয়ে গেছে। বাট দ্য কামব্যাক ওয়াজ প্রিটি গুড। হ্যাঁ, ম্যাচটা ড্র করছে, তাদের চ্যালেঞ্জটা পূরণ হয়নি ছেলেটার, বাট ম্যানচেস্টার অ্যাজ এ টিম ইজ প্লেইং রিয়েলি গুড। কেননা তারা হারে নেই ভাই, ড্র করছে। এখন পর্যন্ত তারা টানা 5 গেম আনবিটেন। মাইকেলের আন্ডারে তারা গত 7 গেমে মাত্র একটা গেম হারছে। অ্যান্ড ভাই, দিস ইজ আনবিলিভেবল। কেননা মাইকেল পুরো টিমটাকে চেঞ্জ করে দিছে। ম্যানচেস্টার ইউনাইটেড এরকম একটা টিমে পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র কোচ পাল্টানোর মাধ্যমে কেউ এটা এক্সপেক্ট করতে পারে। সো এই ম্যাচটার কথা বলার আগে চলো মাইকেল যে কি করছে এই টিমটারে আমরা সেটা নিয়ে কথা বলি। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড এখন কোনো একটা নর্মাল টিম না, তারা প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি, সেকেন্ড পজিশন আছে, সবচেয়ে বেশি এক্সজি ক্রিয়েট করাতে। অ্যান্ড শুধু তাই না, তারা সবচেয়ে বেশি শট নেওয়াতেও 1 নম্বরে আছে। ক্যান ইউ ইমাজিন ম্যানচেস্টার ইউনাইটেড বিকামিং ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট টিম ইন 2026? ইটস আউটরেজিয়াস ভাই, ইটস আউটরেজিয়াস। পুরো জিনিসটার মেইন জায়গায় আছে ব্রুনো ফার্নান্দেস, arguably the best number 10 right now in the world. কারণ ভাই, ব্রুনো ফার্নান্দেসকে মাঝখানে রেখে ওর অ্যারাউন্ডে যতগুলো প্লেয়ার সাজাইছে মাইকেল, ইটস টোটালি আনইমাজিনেবল। কারণ ব্রুনোর সামনে আছে ডোরগু, এমবুয়েমো, কুনা, ওরা 3জন এত সুন্দর ব্যাকআপ দিতে আছে ব্রুনোকে। অ্যান্ড ব্রুনো মিডফিল্ডে নাম্বার 10 পজিশনে থাকলেও তার ব্যাকআপে আছে, তার পিছনে আছে কোবি মেনু অ্যান্ড ক্যাসেমিরো। ভাই ক্যাসেমিরো তো ভাই একটা লেজেন্ড, রিয়াল মাদ্রিদ লেজেন্ড, ম্যান ইউনাইটেড লেজেন্ড হইতে পারে নাই কারণ তেমন কিছু অ্যাচিভ করতে পারে নাই, বাট হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ ম্যানচেস্টার ইউনাইটেড অফ অল টাইম। অ্যান্ড ভাই, ওরা 2জন মিলে খুবই সুন্দর একটা ব্যাকআপ দিতেছে অ্যাজ এ সিডিএম হিসাবে ব্রুনো ফার্নান্দেসকে। অ্যান্ড সেইভাবে টিমটা পুরো একটা কমপ্লিট টিম হিসাবে হয়েছে। হ্যাঁ, ব্যাকলাইনেও অনেক ভালো ভালো সাপোর্ট আছে, লাইক হ্যারি ম্যাগুয়ার এবং মার্তিনেস, ওরা 2জন মিলেও খুবই ভালোভাবে ব্যাকলাইনটাও সামলাইতে পারতেছে। অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাজ বিল্ড এ হোল নিউ টিম আন্ডার মাইকেল ক্যারিক। কেন তুমি একবার ভাবো, ক্যারিকে আন্ডারে আসার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেড দ্য মাইটি আর্সেনাল, যাদের কিনা কেউ হারাইতে পারতেছিল না, তাদেরকে হারাইছে। তাছাড়া ম্যানচেস্টার সিটি, যাদেরকে ভাই ওরা হারানো একটা ড্রিম হয়ে গেছিল ম্যানচেস্টার সিটিকে হারানো, তাদেরকেও হারাইছে। বাঘা বাঘা 2টা দল যারা কিনা প্রিমিয়ার লিগে নাম্বার 1 এন্ড নাম্বার 2 পজিশন আছে, তাদেরকে হারাইছে। এন্ড দোনোটা টিম পরপর হারাইছে। সবাই ভাবছিল একটা ফ্লুক হিসাবে হয়তো বা আর্সেনালকে হারাইছে, ম্যানচেস্টার সিটির কাছে, বাট ম্যানচেস্টার সিটিকে ডমিনেট করে হারাইছে। এন্ড তারপর তারা টটেনহামকেও হারাইছে এন্ড ফুলহামকেও হারাইছে। টানা 4টা গেম জিতার পর তারা 5 নাম্বার গেমে হাইগা দিছে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এরকম আশা করা অসম্ভব জিনিস। তাও তুমি একবার জিনিসটা ভাবো, অলমোস্ট 720 দিন পর ম্যানচেস্টার ইউনাইটেড একটা চান্স বানাইছে টানা 5টা গেম জিতার, হুইচ ইজ আনইমাজিনেবল। ভাই বিশ্বাসও করা যায় না জিনিসটা। মাইকেল ক্যারিক টিমটারে এরকম ভাবে পরিবর্তন করছে, এমন একটা টিম বানিয়েছে যারা কিনা কাউন্টার অ্যাটাকে ফোকাস হয়ে গেছে। তারা পজিশন হোল্ডিং কমাই দিছে এবং কাউন্টার অ্যাটাকের উপর কাউন্টার অ্যাটাক করছে, যার কারণে অপোনেন্ট থতবত খেয়ে গেত। পজিশন বেশি রাখতো না, কয়েকটা গেমে পজিশন অনেক রাখছে, বাট ম্যাক্সিমাম গেমে সে পজিশন বেশি রাখতো না। সে কাউন্টার অ্যাটাকে বিশ্বাসী করতো, প্রেসিং এর উপরে বিশ্বাসী করতো। অ্যান্ড এভাবে অপোনেন্ট মিস্টেক করলে ম্যানচেস্টার ইউনাইটেড ধুইয়া দিত। এভাবে তারা টানা 4টা ম্যাচ জিতছে। বাট ওয়েস্ট হামের এগেনস্টে আজকে জিনিসটা খুবই উল্টে গেছে। সো ম্যাচটা নিয়ে আজকে সবাই একটা হাই এক্সপেকটেশন রাখছিল, যেহেতু ওয়েস্ট হাম একটা রেলিগেশন ব্যাটল করার টিম। তো সবাই ভাবতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড এরকম ফর্মালা ম্যানচেস্টার ইউনাইটেড খুব ইজিলি বিট করবে, 5টা গেম টানা জিততে যাবে, নতুন একটা হিস্ট্রি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। হ্যাঁ, একটা ক্লাব এরকম হয়ে গেছে যে 5টা গেম টানা জিতো একটা হিস্ট্রির মতো হয়ে গেছে তাদের কাছে। সো সেরকম একটা জিনিস হইতে নিয়েছিল, বাট খেলার শুরু থেকেই পুরো পিওর হারাম বল চলতেছিল। ওয়েস্ট হাম আজকে আইসে আমরা 3 পয়েন্ট লাগবো না, কোনো কিছুই লাগবো না, আমরা ম্যাচটা ড্র করবো, আমরা ম্যাচটা কোনোভাবে হারা যাবে না, আমরা রেলিগেশন ব্যাটল করতেছি, আমাদের যেভাবে 1 পয়েন্ট লাগবে, আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকে কোনোভাবেই জিততে দিব না, সেভাবেই খেলতেছিল। লাইক ওরা ডি বক্সে 11টা প্লেয়ারই ঢুকে গেছিল, কোনোভাবে বলটা
গোলকিপারের কাছেও আসতে পারতেছিল না। অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড যারা কিনা কাউন্টার অ্যাটাক করে তারা পজিশন হোল্ডিং করে খেলতেছিল, ভালোভাবে শুটও নিতে পারতেছিল না। বাট দ্য থিং ইজ 45 মিনিট শেষ হওয়ার পর, মানে প্রথম হাফ শেষ হওয়ার পর এক্সট্রা টাইমের 4 মিনিটে গিয়ে ওয়েস্ট হাম একটা সুন্দর চান্স ক্রিয়েট করে, একটা কাউন্টার অ্যাটাক বানায় অ্যান্ড সেখানে গোল করে বসে সাউথচেক। লাইক দুর্দান্ত একটা গোল হয় ওয়েস্ট হামের নিজের হাফ থেকে, কর্নার থেকে বলটা নিয়ে এক টানে একটা সুন্দর চান্স বানায়, কাউন্টার অ্যাটাকে গোল। অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড ওয়াজ লুজিং দ্য গেম ভাই। যদিও সেকেন্ড হাফের 63 মিনিটে ক্যাসেমির একটা গোল করে, বাট দ্যাট গোল ওয়াজ রুলড আউট ফর অফ সাইড। লাইক সামান্য মার্জিনের কারণে তারা অফসাইড হয়ে যায় এবং গোলটা রুলড আউট হয়ে যায়, যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড 1-0 ডাউনই থেকে যায়। অ্যান্ড পুরো ম্যাচটায় ম্যানচেস্টার ইউনাইটেড অনেক ট্রাই করতেছিল গোল করার, ওয়েস্ট হাম পিক হারাম বল খেলতেছিল, যার কারণে সহজে শটও নিতে পারতেছিল না। অ্যান্ড অ্যাট দি এন্ড যখন শেষে 10 মিনিট আসছিল, ম্যানচেস্টার ইউনাইটেড পাগল হয়ে গেছিল বল নেওয়ার জন্য, অ্যাটাক করার জন্য। অ্যান্ড তখনই ওয়েস্ট হাম বারবার চান্সেস ক্রিয়েট করতেছিল, অলমোস্ট 3টা বিগ চান্স পরপর ক্রিয়েট করে অ্যান্ড গোল করা অলমোস্ট হয়ে গেছিল, কিন্তু ওয়েস্ট হামের স্ট্রাইকাররা অত ভালোভাবে ওটা কনভার্ট করতে পারতেছিল না। অ্যান্ড লাস্ট মোমেন্টে 90 মিনিটের পর এক্সট্রা টাইমে একটা 7 মিনিটের এক্সট্রা টাইম দেওয়া হয় এবং 95 মিনিটে বেঞ্জামিন সেস্কো যে শেষ মুহূর্তে বেঞ্চ থেকে আসে, সে একটা গোল করে বসে, যার কারণে ম্যাচটা এট দি এন্ড ড্র হয়ে যায়। ওয়েস্ট হাম রেলিগেশন ব্যাটল থেকে অলমোস্ট উপরে উঠে গেছিল, কেননা তারা ম্যাচটা জিততেছিল। বাট এট দি এন্ড যখন সেস্কো গোল করে, যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা ড্র করে, 1 পয়েন্ট পাইয়া তারা প্রিমিয়ার লিগের টপ 4-এ আসা পড়ে। আই মিন চেলসির উপরে তারা, বুঝতে পারতেছো, প্রিমিয়ার লিগের টপ 4-এ ম্যানচেস্টার ইউনাইটেড। এট দি এন্ড সেই পোলাটা হেয়ার কাট পায় নাই, বাট একদিক দিয়ে পোলার জন্য ভালো হয়েছে, কারণ তার ক্যারিয়ার বেঁচে গেছে ভাই। যদি গোল হয়ে গেত, হেয়ার কাট পেয়ে গেত, তার কথা সবাই ভুললেও গেত। বাট এরকম ফেম যে পাইছে সেটা আর পাইতো না। এখন আবার সেটা কন্টিনিউ হবে, আবারও ফেম পেতে থাকবে। দেখা যাক আবার কবে টানা 5টা গেম ম্যানচেস্টার ইউনাইটেড জিতে এবং ফাইনালি সেই হেয়ার কাটটা কবে পায়। আই হোপ ম্যানচেস্টার ইউনাইটেড এবার ভাই প্রিমিয়ার লিগে কোন একটা ভালো কিছু করুক, কোন একটা কাপ জিতুক, তারা ডিজার্ভ করে। লাইক একটা ক্লাউন দল হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড, যারা কিনা প্রিমিয়ার লিগে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম অফ অল টাইম হয়ে আসছিল। আই মিন লিভারপুলের নিচে আছে, বাট তারা এখন একটা সার্কাসে পরিণত হয়েছে, যার কারণে এই অবস্থা ভাই। অ্যান্ড সবাই ট্রোল করে টিমটারে নিয়ে, লাইক ম্যানচেস্টার ইজ রেড হিসাবে আখ্যায়িত ছিল, বাট আফটার ম্যান সিটি ডমিনেট দ্য হোল প্রিমিয়ার লিগ, এখন ম্যানচেস্টার ইজ ব্লু হয়ে গেছে। সো ইয়া, মাইকেল ক্যারেকের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড পরিবর্তন তো হইতেছে, বাট এখনো শিওর কিছু বলা যায় না। টানা 5টা গেম তারা হারে নাই, যদিও একটা উইনিং স্ট্রাইকে আছে, বা বলতে পারো আনবিটেন স্ট্রাইকে আছে। বাট দেখা যাক এট দি এন্ড কি হয়, কারণ প্রিমিয়ার লিগে এবার খুবই ডমিনেশনের মাধ্যমে চলতেছে। অনেক ছোট ছোট টিম অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স দিতেছে, অনেক বড় বড় টিম অনেক জায়গায় হাইজ্ঞা দিতেছে। সো দেখা যাক এট দি এন্ড এই প্রিমিয়ার লিগে কি হয়।